মহালয়ের দিনে দেবীপক্ষের সূচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে চরম ব্যস্ততা প্রশাসন থেকে সকলে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে বিভিন্ন পুজো কমিটির পুজো উদ্বোধন করার পাশাপাশি 1,10,000 টাকার চেক তুলে দিয়েছেন। সোমবার দুপুরে বামুনগোলা থানার পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যে চেক বিতরণ করার পাশাপাশি বামুনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামুনগোলা 80টি পুজো কমিটিকে চেক বিতরণ সহ এই পুজো কমিটিগুলোকে নিয়ে আসন্ন দুর্গাপুজো উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আলোচনা করা হয়। পুজোর দিনগুলোতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এদিন উপস্থিত ছিলেন বামুনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বামুনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় এবং বামুনগোলা থানা এলাকার সমস্ত ক্লাবের মেম্বাররা। তাদের মধ্যে কেউ লাগিয়েছেন? এবার আমি একটা কথা বলি যে অনুদান প্রাপ্তকে সরকারি অনুদান পাচ্ছি আমরা বলছি, আর সরকারি অনুদান যারা পাচ্ছে না তারা বলছে না আমরা সরকারি অনুদান যেহেতু পাবো না আমরা লাগাবো না। ব্যাপারটা কিন্তু এই জায়গাটা নয়, মূল বিষয়টা কিন্তু এই জায়গাটা নয়। আমরা সিসিটিভির উপর প্রত্যেকবার জোর দিচ্ছি, কারণ সবচেয়ে বেশি 4 দিনের পুজো, দুর্গাপুজো 4 দিন বা 5 দিনের পুজো, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব শুধু পুলিশের নয়, প্রত্যেকের পুজো কমিটিগুলোরও আছে। মানে সরকারি অনুদান আমরা পাচ্ছি বা না পাই, আমি কিন্তু প্রত্যেকেই বলবো আপনারা নিজেদের স্বার্থে সিসিটিভি অন্তত একটা হলেও ঠাকুরের দিকে ভিতরে করে লাগান। বাইরে যদি লাগাতে না করে, যারা অনুদান পাচ্ছে তারা 2-3টে লাগাবে, 2টো তো মিনিমাম লাগাবে, একটা বাইরের দিকে। এবং যারা আমি মনে হয় গতবার সিসিটিভি নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই সেটা খেয়াল আছে যে ঠাকুরের দিকে একটা লাগাতেই হবে, মানে যেখান থেকে আমরা মনিটর করতে পারবো যে ঠাকুর ঠিক জায়গায় আছে, মায়ের মূর্তি। এই উৎসবের দিনগুলোতে আমরা সকলে আনন্দ করতে চাই এবং খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করব, এই উৎসবগুলো আনন্দ উপভোগ করব। তার জন্য কিছু বিধিনিষেধ আইসি সাহেব খুব ভালোভাবেই বললেন যে এগুলো মেনে চলতে হবে। সেটা আপনাদের উপর আরোপ করা হচ্ছে না, সেটা সকলের সুবিধার্থে, যাতে আপনারা খুব ভালোভাবে আনন্দ করতে পারেন, সুস্থভাবে আনন্দ করতে পারেন। এবং আমাদের যে প্রশাসনিক কিছু ব্যবস্থাপনা করার দরকার, সেক্ষেত্রে আমাদেরও সুবিধা। এটা একটা কোঅর্ডিনেশন। আপনাদের সিসিটিভি থেকে শুরু করে সবকিছুই বলা হলো। এবার ইমার্শন নিয়েও কথা হচ্ছিল, যেগুলোতে কিছু কিছু ঘাটের আপনারা সমস্যাগুলো করলেন। তো আমি মনে করি আপনারা 2, 3 এবং 4 এই 3টি ডেটের মধ্যেই বিসর্জনের যে ভেন্যুগুলো ফিক্স করেছেন। আমরা এতদিন পর্যন্ত আমাদের পোর্টালে দেখতে পাচ্ছি প্রায় 50খানা যে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং সবগুলো কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। তো এখনো কার কার পারমিশন হয়নি তারা যদি একটু হাত তোলেন, মানে আপনারা যদি দেখেন পোর্টালে, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য মেজরিটি পারমিশন পেয়ে গেছে। আপনারা